ভাবতাছি ভাবতাছি ভিডিও আর করব না। কারণ ভিডিওর কাজ ছেড়ে দিবো। আসলে ভিডিও করতে এত কষ্ট লাগে। আর একটা ভিডিও করা যে কতটুকু টেনশন, আসলে যারা ভিডিওর কাজ করে ওরা জানে। এই যে দেখেন হাত ভাঙছি আজকা প্রায় ৮-১০ দিন হয়ে গেছে। আমি ঠিক এভাবে রাত্রে সিট্টিয়া শুয়ে থাকা লাগে। এই কাইতো শুইতে পারি না, এই কাইতো শুইতে পারি না। এই যে একটা কষ্ট, আমার ওয়াইফরে আমি খুব প্রাধান্য দেই। মানে এখন বর্তমানে গোসল করানো, ভাত খাওয়ানো এবং আমার কাপড়-চোপড়গুলো পরায় দেওয়া সম্পূর্ণ কাজটি হের করা লাগতেছে। আর দ্বিতীয়ত হচ্ছে ভিডিও কেন করব না বলছি। আসলে ভাই মাঝে, মাঝে খুব কষ্ট লাগে। কষ্টটা হচ্ছে মানে একটা ভিডিও এত পেরেশানি করে করি, ভিডিওটা করলে ভিডিওটাতে ভিউজ আসে না। আমার প্রায় 37,500 ফলোয়ার হয়ে গেছে। কিন্তু ভিডিওতে ভিউজ যায় ৫,০০০, ৭,০০০, ১০,০০০। এর উপরে ভিউজ আসে না। তো একটা ভিডিও করতে কিন্তু অনেক টাকা খরচ হয়। অনেক অসহায়ের ভিডিও তুইলা ধরি। গত ২ দিন আগে রাধিকা পূর্বপাড়া যে ভিডিওটা করে আসলাম, মানে উনার পুরা সংসারটা একবারে তছনছ হয়ে গেছে। মানে এরকম ভাবে পুড়ছে, আপনারা ভিডিওটাতে দেখছেন। কিন্তু এখন পর্যন্ত একজন লোক সাড়া দিছে না। আমরা ব্রাহ্মণবাড়িয়াতে কিন্তু অনেক, অনেক মানবিক মানুষ আছে। কেউ সাড়া দিছে না। কিন্তু আমি কিন্তু ওরা ফোন দিয়ে রিকোয়েস্ট কইরা দেখেন, আমি খুব বলছি যে আমি হাত ভাইঙ্গা লাইছি, আমি আসা সম্ভব না। অনেক রিকোয়েস্ট করে নিছে যে দেখেন ফ্যামিলিটা একবারে নিঃস্ব হয়ে গেছে। ফ্যামিলিটা একবারে নিঃস্ব হয়ে গেছে, অনেক কষ্টতে আছে। আপনি আসলে যদি একটু উপকারে আসে, খুব আশা ভরসা করে কিন্তু আমাকে নিছে। কিন্তু এখন পর্যন্ত আমি কোনো সাড়া পাই নাই। আর প্রত্যেকটা ভিডিওতে আসলে অনেক শ্রম দেওয়া লাগে, অনেক কষ্ট করা লাগে। কষ্ট করে ভিডিও কইরা যদি ভিউজ না আসে, এখন দেখেন আমি নতুন হিসাবে এখন আমার রিচ এঙ্গেজমেন্ট দুর্বল হয়ে যাবে দেখিয়া এই বাঙ্গা হাত নিয়ে কিন্তু আমি ভিডিওর কাজ করতেছি। কিন্তু কইরাও দেখা গেছে কি ভিডিওতে ভিউজ আসতেছে না। তো খুব কষ্টতে আছি আসলে। আমার জন্য সবাই দোয়া করেন। জানি না আর ভিডিওতে আসবো কিনা। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। তো সবার মতামত কমেন্টে জানাইবেন। আমি এই প্রত্যাশায় আপনাদের কাছে করি। আমার যে 37K ফলোয়ার, এই ফলোয়ার আমার খুব কষ্টের অর্জন। তো ধন্যবাদ সবাইকে। আজান দিলাইছে, নামাজে যাইতে হবে। কিন্তু চিন্তা করতেছি এই হাত নিয়ে আমি তো সহ্য দিতে পারবো না। তো ইমাম সাহেব বলছে যে আপনি সহ্য না দিতে পারলে আপনি সিয়ানমিতে ডেলান দাউলা নামাজটা ইশারার মাধ্যমে আদায় করেন। তো ইনশাল্লাহ নামাজে চলে যাব। সবাই আমার জন্য দোয়া করেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।